দেখুন, আমরা এখনও চিঠিতে আমরা যে শর্তগুলো দিয়েছিলাম সেগুলো আমরা মেল করে যে শর্তগুলোর কথা জানিয়েছিলাম সেগুলো তো সমস্ত পূরণ হয়নি। তো এমতাবস্থায় আমরাও চাই যে এই সমস্ত অচলাবস্থা কাটুক এবং দুপক্ষের সদর্থক পদক্ষেপের মধ্যে দিয়ে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা নর্মাল জায়গায় নিয়ে যেতে পারি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ফলে যে চিঠি এসছে সেখানে 12-15 জনের যাওয়ার কথা বলা হয়েছে, আমরা দাবি জানিয়েছিলাম 30 জনের যাওয়ার কথা। এই পরিস্থিতিতে কি হবে, আদৌ যাওয়া হবে কি না, গেলে কতজন যাবে, সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে। আলোচনা শেষ হলে আমরা আমাদের সিদ্ধান্ত মেলের মাধ্যমে এবং আপনাদেরকেও জানিয়ে দেবো। আলোচনার জন্য তারা প্রস্তুত, তবে আলোচনার জন্য তাদের যে শর্তগুলো ছিল, যার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল যে কতজন যাবে, সেই সংখ্যাটা তাদের সঙ্গে যেটা শুনতে পারলাম যে 12-15 জনের কথা বলা হয়েছে। সেই 12-15 জন তাদের বক্তব্য যে সেটা 12-15 জন নয়, তার বেশি হলে সেইভাবেই তারা এর আগে চিঠি লিখেছিলেন। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া নিয়ে তারা আলোচনা করছেন। আবার কথা বলবো তার সঙ্গে, আপনারা আলোচনার দরজা খোলা রাখছেন তো? আমরা অবশ্যই আলোচনার দরজা খোলা রাখছি, তার কারণ সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা জুড়ে যে অচল অবস্থা চলছে সেটি দূর করার জন্য, সেটি বন্ধ করার জন্য আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই। আমরা রাজ্য প্রশাসনের কাছ থেকেও সেই সদিচ্ছাটুকুই দেখতে চাইছি, যাতে আমরা এখানে অবস্থান ত্যাগ করে আবার আমাদের বেডসাইডে ফেরত যেতে পারি। একদম যেটা শোনা হচ্ছে যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাওয়া নিয়ে তারা বলেছিলেন, এবং অন্যান্য যে বিষয় যেগুলো ছিল এখন মুখ্য সচিবের পক্ষ থেকে ইমেল করা হয়েছে। স্বাভাবিকভাবে তাদের যে বক্তব্য এই মুহূর্তে তারা সেই বিষয় নিয়ে আলোচনা করছেন, এবং আলোচনা কোন পর্যায়ে থাকে এখন দেখা যাচ্ছে। এই আমরা যেখানে রয়েছি ঠিক সামনে দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তাররা তারা মিলিতভাবে এই যে ইমেল এসছে সেই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে। এবার চূড়ান্ত সিদ্ধান্ত তাদের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি, এরকম নয় যে আচমকা কোনো মেল এলো তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন, সেরকম বিষয় নয়। সকলে মিলে আলোচনা করেন, এবং এই সকলে মিলে আলোচনা করাটাকে তারা জিবি বৈঠক বলেন, এবং সেই জিবি বৈঠক তারা করে তারপরে সেই বিষয়ে সিদ্ধান্ত নেন, এবং সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেওয়ার পরই তারা সেটাকে প্রেসকে জানান বা পরবর্তী পদক্ষেপ করেন। তবে তারা যেটা নিশ্চিতভাবে বলছেন যে তারা এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, এবং আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পর সব কিছু, তবে আলোচনার পথ খোলা আছে সেই বিষয়টা স্পষ্ট করেছেন। একেবারে আলোচনার পথ খোলা আছে। এইবার এই অবস্থায় জিবি মিটিং অর্থাৎ একটা বৈঠকের পর এইবার তারা কি করবেন, কারণ সন্ধ্যে 6টার সময় এইবার আলোচনার জন্য মুখ্য সচিব চিঠি দিয়েছেন। এইবার তারা কি করবে নিঃসন্দেহে সেদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে রেখেছি যে গতকাল স্বাস্থ্য সচিবের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল, এবং একেবারে 10 জন সর্বোচ্চ প্রতিনিধি দলকে পাঠানোর কথা বলা হয়েছিল, একেবারে সেটা খারিজ করে দিয়েছিলেন তারা যাননি। এইবার চিঠি এসেছে মুখ্য সচিবের তরফে। এর মাঝে আপনারা জানেন যে জুনিয়র চিকিৎসকদের তরফে আর একটা মেল পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। এবার মুখ্য সচিবের তরফে চিঠি পাঠানো হয়েছে। এইবার জুনিয়র চিকিৎসকেরা কি করবেন সেদিকে আমাদের নজর থাকবে।